হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম ক্যাপিটাল অফ ফ্রান্স, প্যারিস। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি সুইজারল্যান্ড থেকে এসেছি প্যারিস। এই যে দেখুন ম্যাপে দেখা যাচ্ছে। আর আমার এই ট্রেন নিয়ে আসতে লাগলো 3 ঘন্টা মতো। তো সেখানে এসে আমি প্যারিস এখন ঘুরছি, আর এই প্যারিসের বিভিন্ন দ্রষ্টব্য স্থান আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে এখন এলাম অপেরাতে। প্যারিসের এই অপেরা খুবই বিখ্যাত। এখানে অসাধারণ সুন্দর সব আর্কিটেকচার করা আছে। আর এখানে যদি আপনি ঢুকতে চান পার পারসন 15 ইউরো করে লাগে। বাট আমি বলবো যে আগে থেকে অবশ্যই অনলাইনে টিকিট নিয়ে নেবেন, কারণ দেখুন কত ভিড়। এখানের আর্কিটেকচার আর ভিতরের সব রয়্যাল জিনিসপত্র অসাধারণ। আমার হাতে এখন বেশি টাইম নেই, তো এখন আমি এখানে ঢুকতে পারবো না, বাট পরে অবশ্যই আসার জন্য চেষ্টা করব। ওয়ার্ল্ড ফেমাস অপেরা দে প্যারিস, যেটা 1994-এ এস্টাবলিশড হয়েছিল। এখন দেখুন এখানে ঢোকার জন্য কত লম্বা লাইন পড়ে গেছে, কারণ এখানে একটা খুব সুন্দর মিউজিয়াম আছে। আর অপেরাতে বিভিন্ন ধরনের শোও হয়, তো তারও টিকিট পাওয়া যায়। আপনি সেলফ গাইডেড ট্যুর বা কোনো রকম ট্যুর কোম্পানির সাথেও আসতে পারেন। কিছুক্ষণ প্যারিসে থাকার পর এখন আমি যাব ব্রুসেলসের পথে। তো তার আগে আপনাদের দেখিয়ে দিই আমি প্যারিস থেকে কী কী কিনলাম। এই যে দেখুন ম্যাপে দেখা যাচ্ছে যে প্যারিস থেকে কিভাবে আপনি বেলজিয়াম ট্রেনে করে যেতে পারেন। এবার প্যারিস থেকে ট্রেন নেব, নিয়ে আপনি যাব ব্রুসেলস, বেলজিয়াম। ব্রুসেলস হলো বেলজিয়ামের ক্যাপিটাল, একটা বিশ্বের বিখ্যাত হাসেল অ্যান্ড বাসেল সিটি। ওখানের অসাধারণ সব রয়্যাল প্যালেস আর খাবার দাবার বিশ্বে খুব ফেমাস। তো আমি আজ ট্রেনটা নেব প্যারিস এয়ারপোর্ট থেকে। বাট আপনি যদি প্যারিস আসেন, আপনি গ্যারে ডু নর্ড থেকেও ব্রুসেলস যাওয়ার ডাইরেক্ট ট্রেন পাবেন। আর প্যারিস থেকে ব্রুসেলসে যেতে মাত্র 1 ঘন্টা 30 মিনিট লাগে। খুবই স্মুথ জার্নি। আর এখানে ইউরোস্টার বলে একটা ট্রেন চলে, যেটা ইউরোপের বিভিন্ন বিগ সিটিগুলোকে কভার করে। মানে আমি প্যারিস থেকে ব্রুসেলস একটা অন্য দেশে চলে যাচ্ছি এই শুধুমাত্র ট্রেন নিয়ে। আর আমার টিকিট খরচা পড়েছিল ভারতীয় মুদ্রায় 4000 টাকার মতো। তো আমি এখন এখানে ওয়েট করছি যে কখন আমাদের বোর্ডিং শুরু হবে। আর এইখানে যেহেতু ট্রেনে যাব, তো এরা টিকিট চেক করবে, তো তারপরে আমাদেরকে ট্রেনে উঠতে দেবে। আর এখন আমি প্যারিস এয়ারপোর্টেরই ওই গ্রাউন্ড ফ্লোরে আছি, যেখান থেকে ট্রেনগুলো ছাড়বে। খুবই সুন্দর এয়ারপোর্ট, চারিদিকে ভালোভাবে ডাইরেকশান দেওয়া আছে যে কোন দিকে গেলে কোন ট্রেন পাবেন, ফ্লাইট ধরতে হলে কোথায় যেতে হবে। সবাই এখন দাঁড়িয়ে আছে বোর্ডিং শুরু হওয়ার জন্য। এখানে আমাদের এক এক করে টিকিট চেক হবে, তো তারপরে আমাদের প্ল্যাটফর্মের দিকে যেতে দেবে। টিকিট চেক হয়ে গেল, আর আমার প্ল্যাটফর্ম নাম্বার 5 আর বগি হচ্ছে H। তো চলুন হেঁটে হেঁটে যাই। তো এই যে লেখা আছে D, আমাকে এখন হেঁটে হেঁটে H-এর দিকে যেতে হবে। তো ওখানেই ট্রেনের H নাম্বার বগিটা দাঁড়াবে। তো এগুলো সব ভালোভাবে আগে থেকে বোঝা যায় যে দৌড়াদৌড়ি করতে হয় না, এটা আমার তো ভালো লাগে। আমার এই 7:05 ট্রেন আছে, আমি ব্রুসেলসে পৌঁছাবো রাত 8:30-এ।
ইউরোস্টার ছাড়াও এখানে আরও কিছু ট্রেন চলে, INOU বা আরও কিছু রিজিওনাল ট্রেনও আছে। আপনারা গুগলে সিম্পল সার্চ করলে প্যারিস টু ব্রুসেলস আপনাকে সমস্ত কানেক্টিভিটি, টাইমিংস, ট্রেন নাম্বার দেখিয়ে দেবে। আর আপনি যদি টিকিট কাটতে চান আপনাকে SNCF মানে ফ্রান্সের যে অ্যাপটা আছে ওখান থেকে কাটতে হবে। দেখুন আমাদের রয়্যাল ইউরোস্টার ট্রেন চলে এসেছে, একদম লাল ট্রেন, দেখতে তো অসাধারণ লাগছিল। ট্রেনে উঠেই মুগ্ধ হয়ে গেলাম এই অসাধারণ রেড সিট দেখে, কি রয়্যাল লাগছিল। আর আমার সিট পড়েছে জানলার ধারে, তো আমি তো খুব খুশি। জানি না কিছু দেখতে পাবো কি না, কারণ এখন অলরেডি 7টা বেজে গেছে, সন্ধে হওয়ার পথে। এই যে দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে আর টিটিরাও চলে এসেছে টিকিট চেক করতে। ইউরোপে অবশ্যই টিকিট কেটে ট্রেনে উঠবেন, শুধু ইউরোপেই না সব জায়গাতেই, কারণ এখানে যদি ফাইন নেয় প্রচুর টাকার আপনাকে ফাইন দিতে হবে। আমি তো পুরো এক্সস্টেড হয়ে গেছি, তো তাও এখনও এনার্জেটিক আছি যে ব্রুসেলসে গিয়ে ওখানে কিছু খাবার দাবার ট্রাই করব। আর তারপরে শুরু হয়ে যাবে সোমবার থেকে আমার কনফারেন্স। আজ বারটা ছিল রবিবার, আমি 1 ঘন্টা 30 মিনিট ট্রাভেল করে চলে এলাম ব্রুসেলস মিডিতে। আর ব্রুসেলস মিডি থেকে সেন্ট্রালে যেতে মাত্র ওই 5 মিনিট লাগে ট্রেনে করে। তো এখানে নামলাম। বেলজিয়াম, এই দেশটা কীরকম হয়। বেলজিয়ামের চকলেট পৃথিবী বিখ্যাত, আর এখানের ওয়াফেলস, ফ্রেঞ্চ ফ্রাই আপনারা যদি নাম শুনে থাকেন অবশ্যই সবাই জানেন ফ্রেঞ্চ ফ্রাই খুবই বিখ্যাত, কিন্তু এটা কিন্তু ফ্রান্সে তৈরি হয়নি, এটা বেলজিয়ামের একটা ট্র্যাডিশনাল খাবার। আর এখানে আপনি যাই খাবেন বেলজিয়ামে আপনাকে ফ্রেঞ্চ ফ্রাই কমপ্লিমেন্টারি হিসাবে দেবে। এখানের বিয়ার ওয়ার্ল্ড ফেমাস। তো চলুন এবার বেলজিয়াম ট্রেনে উঠে যাই। আর এই দেখুন ব্রুসেলস মিডিতে আছি, এরপরে আমি যাব ব্রুসেলস সেন্ট্রালে। আমার সমস্ত কলিগরা ফ্লাইটে করে আসবে, তো ওদের সাথে ওখানেই মিট করব। আর তারপরের দিন থেকে আমার শুরু হয়ে যাবে কনফারেন্স। চলে এলাম ব্রুসেলস সেন্ট্রালে, দ্য ক্যাপিটাল অফ বেলজিয়াম। আপনি অনলাইনেও টিকিট কাটতে পারেন। SNCB অ্যাপ ডাউনলোড করলে আপনি ওখান থেকে বেলজিয়ামের সমস্ত ট্রেনের টিকিট বা পাবলিক ট্রান্সপোর্টের টিকিট ওখান থেকেই কাটতে পারেন, বা এখানে টিকিট কাউন্টারও সব জায়গাতেই থাকে। তো চলুন এইবার উপরে উঠি আর আপনাদের এই বেলজিয়ামের ব্রুসেলস সিটিটা একটু ঘুরিয়ে দেখাই। আর জানি না কতটা দেখাতে পারবো, কারণ এখন 8:30 বেজে গেছে, কিন্তু এই প্ল্যাটফর্মটা খুবই সুন্দর, চারিদিকটা একদম রয়্যাল আমেজে তৈরি। বেলজিয়াম একটা রয়্যাল কান্ট্রি বলতে পারেন, আর ব্রুসেলস তো তার একদম প্রাণকেন্দ্র। এখানে অনেক সুন্দর সুন্দর প্যালেস আছে। আমাদের কনফারেন্সটাও হবে একটা প্যালেসের মধ্যে। এখানে একটা কার স্ট্যাচু আছে, তিনি হয়তো এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। চারিদিকে বড় বড় স্ক্রিন, এখানে মুভি কোথায় কি হবে, কারণ এটা খুবই বড় একটা সিটি। আর এখানেই আছে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট। এই যে দেখুন লেখা আছে ব্রুসেলস ইজ ব্রেনস অফ ইউরোপ, কারণ এখানে ইউরোপের সমস্ত পার্লামেন্টের প্রাণকেন্দ্র। চলুন এবার একটু ঘুরে দেখি, কিছুক্ষণ পরে আমার কলিগরাও চলে আসবে আর আপনাদের যতটা পারবো ঘুরিয়ে দেখাবো। আজকে আমি এখন হোটেলে যাব, আমাদের একটা এয়ারবিএনবি বুক করা আছে, তো সেখানে আমরা অনেকগুলো রুম নেওয়া আছে, তো সেখানেই আজকে থাকবো। তো দেখুন এই দেখুন সেন্ট্রাতে বসার জন্য কি সুন্দর জায়গা করা আছে। আর এগুলো হলো টিকিট কাউন্টার, আপনি এখানে টিকিট কেটে নিতে পারেন। আপনার কাছে যদি ইউরো থাকে বা কার্ড থাকে তো সবেরই ব্যবস্থা আছে। এখানে ফ্রিতে জল পাওয়া যাচ্ছে, আর ইউরোপের সমস্ত প্ল্যাটফর্মেতেই একটা করে বাথরুম থাকে, তো সেই জন্য ট্রাভেল করতে অসুবিধা হয় না। এখানে বিক্রি হচ্ছিল ওয়াফেলস, আর সিটিতে কি সুন্দর গান বাজছে।
যে দেখুন বেলজিয়ামের বাস। সুইজারল্যান্ডের বাস তো দেখেছি, আর বেলজিয়ামের বাসও দেখছি যথেষ্ট ক্লিন। এখানের বাসগুলোতে আবার অরেঞ্জ কালার, খুব সুন্দর লাগছে। এখানে ডে পাস পাওয়া যায় 12 ইউরো দিয়ে, তার মাধ্যমে আপনি পুরো সিটিটা একদিন ঘুরে নিতেই পারেন। ব্রুসেলস খুবই ওয়াকেবল সিটি। আপনি সেন্ট্রালের কাছে সমস্ত বড় বড় হোটেল, রেস্টুরেন্ট পেয়ে যাবেন, আর দর্শনীয় স্থানগুলো। আমাদের তো খুব খিদে পেয়ে গেছে, দেখলাম মোটামুটি সব রেস্টুরেন্টই বন্ধ হয়ে গেছে। লাকিলি এই সেন্ট্রালেতে কিছু রেস্টুরেন্ট 12টা অবধি খোলা থাকবে। তো আমার কলিগদের সাথে মিট করলাম, তো করে চলে এলাম বেলজিয়ামের এক রেস্টুরেন্টে, যেখানে ডিনার করব। আর আমরা যেহেতু কনফারেন্সে এসেছি, আমাদের সমস্ত ট্রাভেল এক্সপেন্সেস, মিলস সবই ওই কনফারেন্সের মাধ্যমে কভার করবে। তো সেই জন্য খাবার দাবার নিয়ে কোনো চিন্তা নেই, যেটা ইচ্ছা খেতে পারি। এটা খুবই একটা গুড অপরচুনিটি ইউরোপ বা কনফারেন্সে গেলে। এই যে আমার বন্ধু লিন। আমি নিয়ে নিলাম চিকেন বার্গার, সাথে ছিল কমপ্লিমেন্টারি ওয়ার্ল্ড ফেমাস বেলজিয়াম ফ্রাইজ, মানে আলু ভাজা। তো খেতে তো খুবই ভালো লাগলো। তো চলুন ডিনার করে নিয়েছি, এবার যাক আমাদের এয়ারবিএনবি থেকে। আমরা এয়ারবিএনবিটা খুবই ওই কাছেই বুক করেছিলাম, যেখানে কনফারেন্স হচ্ছে, একদম সেন্ট্রালেতেই, জাস্ট 10 মিনিটস ওয়াকেবল ডিস্টেন্স। তো আমাদেরকে একটা কোড দিয়েছে, তো সেই কোড ক্লিক করে এয়ারবিএনবি খুলতে হবে, মেন এন্ট্রান্স। তো এখানে কোনো রকম যে কেউ এসে আপনাকে হোস্টেল বা হোটেল দেখিয়ে দেবে সেরকম কিছু নয়। এখানে সমস্ত কিছু ওই অনলাইনে কোড দিয়ে দেয়, আপনাকে কোড ক্লিক করে দরজা খুলতে হবে, আপনাকে নিজেই লক করে নিতে হবে, মানে সেলফ চেক ইন বলতে পারেন। তো চলুন এবার ধীরে ধীরে আমাদের 4তলাতে এয়ারবিএনবিটা আছে, মানে একটা পুরো ফ্লোর আমাদেরকে দিয়ে দিয়েছে, যেখানে 3টে রুম আছে, 3টে বাথরুম আছে, আর একটা বড় ডাইনিং রুম আছে। গেটের পাশেই লিফট ছিল, তো যখন ঢুকেছিলাম দেখিনি, তো সেই জন্য ট্রলি নিয়ে ওই সিঁড়ি দিয়ে টেনে টেনে উঠতে হচ্ছিল। তো আমরা 6জন এসেছি, আমি, আমার বন্ধু লিন, ইউলিয়া, মার্তা, নেট আর ইয়াং। রুমে ঢোকার জন্য আবার আলাদা একটা কোড ছিল, তো সেই কোড ক্লিক করতে তবে দরজা খুললো। তো দরজা খুলে গেছে, তো এবার ঢুকে যাই আমাদের লাক্সারিয়াস এয়ারবিএনবিতে। তো আমরা যেহেতু 6জন মিলে বুক করেছিলাম, 6জন নয় 7জন, একজন আসেনি, তো সেই জন্য টোটাল কস্ট অতটাও বেশি লাগেনি। এয়ারবিএনবিটা খুবই সুন্দর। তো চলুন আপনাদের একটা ট্যুর দিয়ে দিই। এই যে এখানে আছে 3টে কিং সাইজ বেডরুম, আর আছে 3টে টয়লেট, আর এটা হলো ডাইনিং রুম। অসাধারণ, এয়ারবিএনবিটার খুবই ভালো রেটিংস ছিল, তো সেই জন্য আমরা বুক করেছিলাম। এখানে কিচেনও আছে, দেখুন এটা হচ্ছে সুন্দর, এসি আছে, কিচেন আছে, কিচেনে সমস্ত কিছু জিনিসপত্রও ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমি আমার কনফারেন্স আর এই ব্রুসেলস সিটি, তার ভাইবস, বিভিন্ন
ফেমাস আর্কিটেকচার, খাবার দাবার সব কিছু দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।